গেল সপ্তাহে ইরানের তেলবাহী ট্যাঙ্কার হিউম্যানিটি মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালী অতিক্রম করার পর মালয়েশিয়া উপকূলের উত্তর পূর্ব দিকে মোড় নেয়। সেখানে পৌঁছে বন্ধ হয়ে যায় ট্যাঙ্কারের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা। স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা গেছে অপরিশোধিত তেলবাহী ইরানি ট্যাঙ্কারটি মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সীমানায় প্রবেশ করে, যা উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ চীন সাগরে অবস্থিত হাজারের বেশি বর্গ কিলোমিটার বিস্তৃত একটি জলরাশি। সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, তেলের চালান খালাস করার সময় যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে ইরানি ট্যাঙ্কারটি। মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সীমানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইরানের তেল কিনছে চীন। রুশ এবং ভেনেজুয়েলার তেলের বাজার হিসেবেও জনপ্রিয় এই পূর্বাঞ্চলীয় বন্দর সীমানা। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের তথ্য অনুযায়ী এভাবেই ইরানের অপরিশোধিত তেলের প্রায় ৯০% চলে যাচ্ছে চীনে। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে আল জাজিরা জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ৫ মাস ধরেই চালু আছে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সীমানা। চলতি বছরে পারস্য উপসাগর, হংকং এবং উত্তর চীনের জলসীমায় এমন ৬২টি জাহাজকে শনাক্ত করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক দল। যদিও কাগজে কলমে এই জাহাজগুলোকে আনফিট বা অকার্যকর দেখানো হয়েছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। শান্ত জলরাশির এই উপকূলে যুদ্ধের আগে থেকেও অনেক জাহাজ নোঙর করা থাকত এবং সেখানে তেল স্থানান্তরের কাজ চলত। বিশেষ করে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সরবরাহকারীদের কাছে তেল পৌঁছানোর জন্য এই সীমানা খুবই কাছাকাছি। এর আগে নিষেধাজ্ঞার কবলে থাকা দেশের জাহাজ চলাচল ও নোঙর বন্ধে আইনি কাঠামো শক্তিশালী করেছে মালয়েশিয়া। কিন্তু আল জাজিরার এই অনুসন্ধান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরা আরও দাবি করছে, গড়ে ২০০ জাহাজ নোঙর করা থাকে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় ওই বন্দর সীমানাতে এবং এর অর্ধেকের সাথে ইরানের যোগসূত্র থাকতে পারে। চীন ইরানের তেল কেনার কথা স্বীকার না করলেও ইরানি তেল পরিশোধিত হয় এমন ৫টি শোধনাগারে মার্কিন নিষেধাজ্ঞার পর এর তীব্র বিরোধিতা করেছিল বেইজিং। চলতি সপ্তাহে যে ৬টি তেলের ট্যাঙ্কারে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, সেখানেও ছিল ইরানের তেল, যা যাওয়ার কথা ছিল চীনে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।